আমি হ্যাচারি থেকে রেণু পোনা নিয়ে উৎপাদন করে ইনশাল্লাহ আমার ভালো এতে আছি এবং একজন এতে আরো অনেকের নিয়ে দিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমত খুব ভালো। আমার পাইকারের মাস্টার্স দিয়ে ইনশাল্লাহ আমি খুব ভালো গেনারে আছি এবং মায়ের হ্যাচারি থেকে মাস্টার্স নিয়ে রূপালী হ্যাচারি থেকে মা রেণু নিয়ে আজকে দীর্ঘ 10-12 বছর ধরে আমি এখানে কাজ করতেছি। আল্লাহর রহমতে আমি খুব লাভবান আছি। মনে করেন আমরা আগে মাছ আনতাম যশোর থেকে, ঝিনাইদহ থেকে, তারপরে এই চরমনেতে, তারপর যখন বলা মাছ আই পরবর্তীতে এ আবার হিরা নার্সারি দিছে, এই নার্সারি থেকে মাছ নিই। দূরে যাওয়ার কোনো প্রয়োজন হয় মোটামুটি ভালো লাভবান আছি, ক্ষতিগ্রস্ত মুখে এড়ালে না করি। মাছ যদি মনে করেন 2-4 প্যাকেট মারিও যায়, মার গেল এরপরে বেশি মাছ তো বেশি লাগে না, মনে করেন 10 প্যাকেট নিলে 5 প্যাকেট মাছ হয়ে গেলে আর মাছ লাগে না। সব মাছ তো আর হয় না, যেগুলি হয় এগুলি নিয়ে আমাকে হয়ে যায়। আমি ভোর ফজরের নামাজ পড়ে চরফাসন থেকে আমির ভাইয়ের এখানে গজারিয়া মায়ের দোয়া হ্যাচারিতে আমি রেণুর জন্য আসছি এবং আমি বিভিন্ন জায়গা থেকে রেণু আনছি এবং কোনো লাভবান হইতে পারিনি। এবং আমির ভাইয়ের এখানে গজারিয়া মায়ের দোয়া হ্যাচারি থেকে আমি রেণু নিয়ে আমার 3-4টা পুকুর আছে এবং আর আশেপাশে আরও ঘেরা আছে মানুষের উৎসাহ দিয়েছি। এবং এই আমির ভাইয়ের এখানে হ্যাচারি থেকে আমি রেণু নিয়ে আমি লাভবান হয়েছি এবং তার রেণু সবচেয়ে উৎকৃষ্ট রেণু। ঠিক আছে, অন্য অন্য জায়গায় মানুষ রেণু পুকুরে ছাড়লে রেণু রোগাক্রান্ত থেকে লাল পচা রোগ এবং কান পচা রোগ এগুলো রোগ হয়। আর আমি এখানে রেণু থেকে সবসময়ের জন্য উন্নত মানের রেণু পাওয়া যায়। মোহাম্মদ আবু তাহেদুলাল, আমি 28 বছর যাবতে পোলোতে কাজ করি। এর আগে অন্য অন্য জায়গায় করছি, তবে এখানে যে কোয়ালিটি সম্পন্ন মাছ এটা হলো চাষিদের জন্য উৎসাহ। যাক, এরপরে আমাদের আছে এলো সাদা মাছের, তারপরে আছে মনোসেস তেলাপি উন্নত জাতের, এটাও আমরা প্রোডাকশন দিই, নিজেরাও প্রোডাকশন করি, নিজেরা সাপ্লাই দিই। আমি মনোজ তেলাপি হ্যাচারি থেকে বলতেছি যে আমরা মাছ তৈরি করি, আমাদের অনেক ক্রেতারা আসে, অনেক পাইকাররা আসে, আমরা অনেক খামারিরা আসে, আমাদের থেকে মাছ নেয়। কেউ আজ পর্যন্ত কোনোদিন ইনশাল্লাহ আমাদের অভিযোগ করে নাই যে আমাদের মাছ বড় হয় না, ছোট বড় হয়। আমরা মাছের কোয়ালিটি ঠিক রাখার সবসময় চেষ্টা করি। আমাদের মহাজন, আমরা আজ 20 বছর যাবত চাকরি করতেছি। মহাজনের মনে করেন যে পাশাপাশি অন্য অন্য ব্যবসা আছে এবং মানবিক সবার সেবা করে এবং ভালো মন্দ সবার দেখে। বিগত 10 বছর ধরে চাকরি করি রুহালি মৎস্য হ্যাচারি থেকে। এখানে মনোসেক্স তেলাপিয়া আমরা অন্য জায়গা থেকে ভালো জাতের মাছ সংগ্রহ করি, বুরুট তৈরি করে সেখানে আমরা আইনা ভালো জাতের মাছ করি। মানুষ আমাদের কাছে সাদা মাছের রেণু, রুই কাতলা মাছ এবং কি মনোসেক্স তেলাপিয়া এগুলো নিয়ে মানুষ খুব লাভবান আছে। ইনশাল্লাহ ভালো জাতের মাছ আমরা করি। আমাকে বিগত দিন আমরা অনেক পাঠিয়ে দিয়ে আমার থেকে আসা মাছ নেয়, মাছ নিতে গিয়া সবই লাভবান আল্লাহর ইচ্ছা। আমরাও ইনশাল্লাহ ভালো আছি, আমাদের কোম্পানি ইনশাল্লাহ ভালো আছে। এখান থেকে মনে করেন বহু দূরান্ত মাছ যায়, দক্ষিণ হাতিয়া, মনপুর এবং দেশের বাইরে বহুত মাছ যায়। এখানে বহুত মানুষের মাছ নিয়ে লাভবান এখন ভালো আছে। এই জায়গায় আমি কর্ম করে আমার পরিবার নিয়ে খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো চালাইতেছে। ভালো মানুষের মাছ দিয়ে করি আমরা। তারপরে আমাদের বাংলাদেশের মধ্যে একটা সুনাম আছে, আমাদের মৎস্য রুহালি খামার এবং মনোসেস তেলাপিয়া আমরা জাগরি দিতে আসছি এবং দলিল ভাবে দিতে আসছি। 3 মাসে মাছ গ্রেড হয়। এবং আগে মাছ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশের যে কোনো ব্যাচ থেকে আমাদের বলাই, তার বোলার থেকে সারা বাংলাদেশে আমাদের মাছ অনলাইনে চলে যায় অক্সিজেনের মাধ্যমে। গাড়িতে অক্সিজেন আছে, মাছ পাঠানোর জন্য অক্সিজেন আছে, সবভাবে আমাদের এই ফার্মে যখন 200-300 লোক কর্মস্থান আছে। আমরা মনে করেন এই আমাদের দেশের অনেক বেকার পোলাপাইন আসছিল, মানে বেকার একটা লোকগুলো এখানে খাইতে দিতে আছে। আমাকে 200-250 মতো 300 মতো লোক আছে। কেউ 16,000 20,000 খাওয়া দাওয়া, আমাকে সব 20,000 টাকা নিচ্ছে, কোনো বেতন স্যালারি নাই। উপরে 30-40 50 60 70 80,000 পর্যন্ত বেতন আছে আমাদের এই ফার্মে। যারা ডাক্তার, যারা মাছগুলো মেইন করে খোঁজ করে, ইন্ডাকশন দেয়। কিন্তু জিনিসটা হলো আমের সরকার বুঝি আমাদের এদিকে নজর উদ্দিক দিত, তাহলে কর্মজীবন আমরা আরো বাড়াইতাম, বেকার লোকগুলোর কর্মস্থান বড় করে করতাম, 1000 লোকের কর্মস্থান করতাম ইনশাল্লাহ। এটি সরকারের কাছে আমার চাওয়া।